আসসালামু আলাইকুম। জীবনে আর যাই করেন ভাগীতে ব্যবসা করা ঠিক না আমি মনে করি। তার কারণ অনেকে বলে ভাগীতে ব্যবসা করলে যে সহজ সরল মানুষ তাকে সবসময় বড় ধরনের বিপদে পড়তে হয়। আমার বেলাও সবাই বলেছিল, এমনকি আমার মা বাবাও বারণ করেছিল। কিন্তু আমি তাদের কথা শুনিনি। ভাবছিলাম এক গ্রামের মানুষ কি আর এমন করবে। মূল পয়েন্টে আসি। আমি ছোটবেলা থেকেই তাল ঝামেলা মুক্ত মানুষ। কোনো ঝামেলায় যাইও না, ঝামেলা করিও না। বর্তমানে কাজকাম বলতে লেয়ার মুরগি পালন করি আর মাছ চাষ করি, তাতেই আলহামদুলিল্লাহ মোটামুটি চলতে পারি। হঠাৎ একদিন পাড়ার চায়ের দোকানে বসে গল্প করতে করতে এক ভদ্রলোক বলল, মুরগি আর ঘের তো তোর বাড়ির লোকও দেখাশোনা করতে পারে, তুই তো অন্য কোনো একটা ব্যবসা করলেও পারতিস। তখন আমি কৌতূহল হয়ে শুনি কী ব্যবসা। তখন সে ব্যবসার কথাটা বলে। তখন আমি বলি, আমি তো এই ব্যবসা বুঝিও না, কখনো করিও নি, যাইও নি। তখন সে বলল, আমার সাথে ভাগী থাক, সব কিছু আমি বুঝাই দিব। তখন আমি বললাম, না, আমি ভাগীতে কোনো ব্যবসা করব না। কিন্তু সে তার ব্যবসার গল্প করতেই আছে এবং এবছর হিসাব দিলে তার লাভ হয়েছে 6 লক্ষ টাকার মতো। তখন আমি শুনে চিন্তা করলাম, ভাগী যদি থাকি তাহলে 6 লাখের হাফ 3 লাখ, 3 লাখ বাদ দিলাম 2 লাখ তো পাবো। আমি রাজি হয়ে গেলাম, তবে কিছু শর্ত সাপেক্ষে। যেমন টাকা পয়সা লেনদেন আমি করব, যদি বছর শেষে টাকার হিসাব আমি দিতে না পারি তাহলে যে কয় টাকা ঘাটতি থাকবে সেটা আমি বহন করব। সেভাবেই সে ভদ্রলোক রাজি হয়েছিল। আমিও ঋণ দেনা করে তার হাতে 2 লাখ টাকা জোগাড় করে দিয়েছিলাম। তারপর ব্যবসা যখন শুরু করি তার 1 সপ্তাহের মাথায় দেখতে পাই টাকা পয়সা অফিস থেকে যে কখন নিয়ে নিচ্ছে আমি নিজেও জানতে পারছি না। আমি অফিসে গেলেই ম্যানেজার শুধু খাতায় উঠাই দেয়। তখন আমি ভাবি, এভাবে চলতে থাকলে তো আমার আসল তো দূরে থাক, বছর শেষে আরও 1 লাখ ঘাটতি দেখাবে। এক পর্যায়ে আমি চলে আসি, কিন্তু টাকাটা এখনও পড়ে আছে সেই ভদ্রলোকের কাছে। দেওয়ার কথা হয়েছিল 3 মাস পরে, কিন্তু 3 মাস পার হয়ে গেছে, এখনও দেওয়ার কোনো নাম নাই। এজন্য আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ভাগীতে সোনার ব্যবসা করার চেয়ে একা একা ভাঙ্গারির ব্যবসা করাই উত্তম।